2024-এর 22 জানুয়ারিতে ফাইনালি বিয়াটা হইল আমরা। এটার শুরুয়াত অনেক আগেই হয়েছে, প্রায় 10 বছর আগে 2014-এর জুলাই মাসে আমরা প্রথম দেখা। তবে একটা সব থেকে মজার জিনিস হলো এক পাড়াতে আমরা থাকি, কিন্তু একজন আর একজন মানে হে আমার চিন্তা আমি তারে চিন্তা মানে দেখছি আমি হে আমার দেখছে, কিন্তু আমি তারা দেখছি সবাই রেডি আসলা যে বিয়াটা মোটামুটি আরো ধরো অনেক আগের থেকেই সবাই বিয়া 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 বিয়া, কিন্তু সামহাও মানে এটা লেট হয়েছে। আমি কই না ভালো হয়েছে, কারণ ওখান মানে রিলেশনশিপটা বেশি লাস্টিং হয়, আমরা মেমোরিজ অনেক বেশি স্টোর হয়ে গেছে। আর আরেকটা হইছে যে জিনিসটা আমি ভাবি যে যখন তুমি একটা লং টার্ম রিলেশনে থাকবে তখন তোমার এই মানুষটার প্রতি প্রচুর আইডিয়া হয়ে যাব, তখন এই মানুষটার কিটা লাইকিংস ডিসলাইকিং সব কিছু জানি লিবে। তো আমরাও একরকম ভাবে সব কিছু বুঝি লইছি আর কি, একজনের জিনিসটা বুঝি। শাখ বাজে সানাই বাজে আলতা মাখা পায়, পালকিতে ওই কন্যা দেখো শ্বশুর বাড়ি যায়। শাখ বাজে সানাই বাজে আলতা মাখা পায়, পালকিতে ওই কন্যা দেখো শ্বশুর বাড়ি যায়। চুড়িতে কাকনে তার ঋণী ঝিনি সুর, বাপেরও উঠোন ছেড়ে যাবে কন্যা দূর। ভিনদেশি রাজা সে এক 13 নদীর পাড়ে, নিয়ে যাবে পঙ্খী রাজে যতনে হাত ধরে। ছাতনা তলায় দুটি মন মিলে মিশে যায়, লাজে রাঙা কন্যা আমার শ্বশুর বাড়ি যায়। ছাতনা তলায় দুটি মন মিলে মিশে যায়, লাজে রাঙা কন্যা আমার শ্বশুর বাড়ি যায়। আগের থেকে ডিসাইডেড আছে। 2023-এ যখন ডিসিশন হয়েছে যে না ফাইনালি এই বছর হয়ে যেত 22 জানুয়ারি, তখন কিন্তু আমি জানতাম না যে রাম মন্দিরের উদ্ঘাটন 22 জানুয়ারি তো হইতে যায়। তো ফাইনালি যখন জানলাম যে না এই দিনে তখন খুব খুশি হয়েছে যে না লেট হোক কিন্তু বলা দিনে ওর এটা হলো খুশির। এক্স্যাক্টলি, এটা ডেস্টাইন আসিল, অলরেডি এটা ডেস্টাইন আসিল যে এই দিনেই হইতো। কিছু কিছু জিনিস কিন্তু আমরা হাতে থাকে না, এটা তুমি যদি যত চেষ্টা করো তুমি এই জিনিসটা পারতে না করতে, কিন্তু ভগবানের যদি এই জিনিসটার মধ্যে যদি ভগবানের যদি সে থাকে, ভগবানের যদি এই জিনিসটা ডিসিশন থাকে, তো এটা ওই দিনেই হয়, ভগবানের ইচ্ছা আছে। তোর কি যেমন খোঁজে বললাম আমার, তোর চোখে চোখ রেখে সন্ধে নামার, তোর চেনা হাসিতে আমি হারা, চলছে না ওই পথে আজ পাড়া। ঘুম ঘুম দু চোখে তোকে মন ছুঁয়ে যায়, আধো আলোয় ইচ্ছেরা শুধু উড়তে চায়। প্রেম যেন পূর্ণ হলো, যেন সত্যি হলো, তোর ওই ছোঁয়াতে
তো দেখো মনের একটা সম্পর্ক গড়িয়ে ওঠে, কিন্তু যে জিনিসটা গ্রাজুয়ালি ডেভেলপ হয়েছে, যে জিনিসটা আমি প্রথম হয়তো জিনিসটা ভাবছি না, কিন্তু যখন সময় আস্তে আস্তে গেছে, একসঙ্গে থাকছি, একসঙ্গে চলছি, গ্রাজুয়ালি একটা জিনিস রিয়েলাইজ হয়েছে আর তার কাছ থেকে আমি শিখছি একটা জিনিস। অ্যান্ড দিস ইজ দ্য লাইক মানে বেস্ট পার্ট আর কি, যে তাই এর প্যারেন্টসকে খুব ভালো পায়। অ্যান্ড ওই জিনিসটা আমার রিয়েলি খুব ইন্সপায়ার করছে যে প্যারেন্টসরে ভালো পাওয়াটা সবারই, মানে এটা তো স্বাভাবিক, সবাই ভালো হয়, কিন্তু তাই এত বেশি ভালো পায় প্যারেন্টসরে, বাবারে ভালো পায়, এতে নিজেরও মনে হয় সত্যি তো প্যারেন্টসরে ভালো পাওয়া তো খুব দরকার। আর প্যারেন্টসের কেয়ার করা, বাবা মার সেবা করা, বা বড়রারে রেসপেক্ট করা, এই জিনিসটা তো খুবই দরকার। আর তাই মধ্যে এই জিনিসটা আমি দেখছি, তাই এই কোয়ালিটিটা তাই মধ্যে আছে। पिया तो सीने ना लागे रे, जाने क्या हो अब आगे रे, আমি তোমার पिया तो সব কিছু দায়িত্ব নিলাম, ভালো রাখার দায়িত্ব, पिया तो सीने ভাগের খাওয়া দায়িত্ব, মাছ ডিম মাংস এভরিথিং সব ধরনের খাওয়া দায়িত্ব তোমার উপরে। जब चांद चमके जल उठे तन मेरा, मैं कहूँ मत करो चंदा इस गली का फेरा, हाँ, हाँ, हो रात को जब चांद चमके जल उठे तन मेरा, मैं कहूँ मत करो चंदा इस गली का फेरा, आना मोरा सैया जब একটা জিনিস দেখছি যেটা মানে ওখানে ফিল করলাম, যেটা আগে ততটা মানে ফিল হয়েছিল না, কারণ ফোনের থ্রুতেই কনভারসেশন, কোনো সময় হয়তো দেখা শেখা, এখন আফটার মানে ইয়ার টাইম পিরিয়ড ক্রস করার পরে এখন যে আমরা ম্যারিড লাইফ যে কন্টিনিউ হওয়ার, এখন ফিল করলাম যে খুব বেশি আন্ডারস্ট্যান্ডিং মানুষ। তার মধ্যে একটা জিনিস আমি দেখছি যে আমার যে কোনো জিনিস, আমার যে কোনো সাপোজ আমার শরীর খারাপ, মানে আমি যদি আমার শরীরও ভালো লাগে না, বা যেমন আমার ইনফ্যাক্ট অনেক সময় আছে যে খাইতে কিছু ইচ্ছা করে, তখন দেখবো হে বুঝিলায়, মানে অনেক সময় বুঝতে লাগে না, হে বুঝিলায়, আমি গিয়ে দেখবো হে বাইরে থেকে আমাদের খাওয়া